মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে কথা বলে না, সরাসরি কথা বলে তো। আল্লাহর কণ্ঠ মুসার কানে ঢোকে, যিনি সব কণ্ঠ দান করেন ওনার কণ্ঠ কেমন হবে? কণ্ঠ শুনে মুসা মাতাল, ভিতরে আগুন জ্বলে। আল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ কয় কি বুঝাইতে চাও? আল্লাহ বোঝেন তো, কথা বইলা কলবের মধ্যে আগুন ধরছে। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे खुदाया, जलूंगा जलाऊंगा एक सर जहां को, जमी को जमा को, मकी को मका को। আগুন জ্বলতেছে তোমার দেখার জন্য, দেখতে মন চায়। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ কয় মুসা আমারে দেখতে গেলে তো তুই জ্বলে পড়ে মইরেও যাইতে পারিস। কয় মইরে গেলে যাব, তাও তো বলতে পারবো তোমারে দেখতে যাই মরছিলাম। আল্লাহ যেমন সম্পর্ক তেমন আবদার। আমাদের আব্বা জান ইব্রাহিম জাতির পিতা, আল্লাহ রেখে আল্লাহ মানুষ মইরা মাটির সাথে মিশে যাইবে, এটারে আপনি আবার জিন্দা বানাবেন কেমনে? কয় আলাম তুমিন, তোমার ইমান নাই? আছেন তো। কয় তা আমার একটু দেখান না। দেখান, কেন দেখতে চাও? কয় আমার কলিজাটা ঠান্ডা। বুঝলেন নাই? এক একজনের যেমন সম্পর্ক তেমন। তো দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ কয় তুই তো বেহুশ হয়ে যাবি। কয় হইলাম, দেখাও। দেখবি? কয় মন চায়। কয় চোখ বন্ধ কর। দাউদ চোখ বন্ধ করছে। আল্লাহ কয় চোখ খোল। দাউদ চোখ খুইলা তাকাইয়া আল্লাহু আকবার বইলা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ হুশ ফিরাই দিছেন। কি রে দাউদ চিৎকার মারলি কেন? বেহুশ হইলি কেন? কয় আল্লাহ এত বড় পাল্লা তোমার বান্দা বান্দি কেমনে নেকি দিয়া ভরবে? কয় তুই কেমন দেখছস? কয়েক একটা পাল্লা দেখলাম আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গার সমান। আল্লাহ কয় মুসা আমার কোন বান্দা বান্দির ঈমান যদি ঠিক থাকে, কি কি ঠিক থাকে? ঈমান যদি ঠিক থাকে, শুধু আমারে মহব্বত কইরা আমারে খুশি করার জন্য আমার দেওয়া জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহর নেকি দিয়া মিজানের পাল্লা ভরে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলতে ফিরতে উঠতে বসতে কার জিকির হবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর জিকির না কইরা আল্লাহরে আপন বানানো যায়? আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন, সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। যার সামনে ফাঁকা জায়গা আছে পূরণ করেন, নাড়াচাড়া দেন আর জিকির করেন। কেউ সামনে ফাঁকা রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যারা পিছন থেকে আগায় আসবে এক্ষুনি তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়ে দিও। জোরে কোন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে, দ্রুত বসে পড়তে হবে, মুখটা খুলতে হবে, তো ঝাঁকি মারতে হবে, চোখ বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ। মাঠ কাঁপায় দেন।
আওয়াজ কমে গেল কেন? সবাই একসাথে আল্লাহ 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं अब तू रहे बस्ता दामे आखिर विरद ज़वाए मेरे इला अल्लाह 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 সবাই মুখটা খুলে দেন না আওয়াজ याद में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे याद में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे तुझ पर घर बर सब लौटा दो खानाए दिल आबाद रहे अल्लाह 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 कौन मकाम लाइक सिजदा तेरे सिवाए नूरे मुबीन कौन मकाम लाइक सिजदा तेरे सिवाए नूरे मुबीन कोई नहीं है कोई नहीं है कोई नहीं है कोई नहीं अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ গলা পরিষ্কার করেন জোরে গলা পরিষ্কার করেন একসাথে মদিনায় দুরূদ পৌঁছায় দেন চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ কইরা মানুষ আল্লাহর ওলি হয় আল্লাহওয়ালা হয় আর বেশি বেশি দুরূদ শরীফ দুরূদ শরীফ পড়ে মানুষ নবীওয়ালা কিন্তু আমরা যে এত হতভাগা 24 ঘন্টায় একবারও আল্লাহ শব্দ মুখ দিয়ে বের হয় না ভুলেও একবার দুরূদ শরীফ জবান দিয়ে বের হয় না মরা লাগবে না বাজান কবে মরবেন আজকে রাত্রি কারো জীবনের শেষ রাত্রি হইতে পারে না এই সপ্তাহ কারো জীবনের শেষ সপ্তাহ হইতে পারে না এ মাস মরার সাথে সাথে আপনজনরা সব ভালো ভালো কাপড় খুইলা বড়র পাতা দিয়া পানি গরম করে গোসল দিয়া পুরুষ হইলে 3 খান মহিলা হইলে 5 খান কাপড় পেঁচাইয়া মাথার কাছে গিট্টু দিয়া কোমরের মধ্যে গিট্টু দিয়া পায়ের মধ্যে গিট্টু দিয়া নিয়ে যাবে মসজিদের সামনে
খাটিয়াই করে গোরস্থান, দুইজন নামবে, ধৈরা নামাবে। ওই দুইজন উইঠা বাঁশের চালি দিয়ে সমান কইরা, খেজুর পাতা কলার পাতা দিয়ে ছিদ্র বন্ধ কইরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় মুঠ? কয় মুঠ? আল্লাহ। আপনজনরা পা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া, মাটি পাড়াইয়া পাড়াইয়া, কোদাল দিয়া শাবল দিয়া শক্ত করে মাটি গাদায় গাদাইয়া ছিদ্র রাখবে না, ছিদ্র সব বন্ধ করবে। এমন ঘরে শুয়ে তো তুমি অভ্যস্ত না, এমন ঘরে তো কোনোদিন শও নাই। মাটির বিছানা, ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় মাটি, জানালা নাই, কোনো দরজা নাই, কি অন্ধকারের অন্ধকার। রহমতের নবী বলেন দুইজন ফেরেশতা আসবে, আইসা তোমারে বসাবে। কেমন ফেরেশতা জানো? এত বড়, এত বিশাল। একজন ফেরেশতার মাথায় যদি তামাম দুনিয়ার সমস্ত মহাসাগর, সাগর, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করণীর পানি। আমাদের রবকে গাল খুলে বলে, আরো জোরে বলেন। তো দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ না করেন, ওইখানে আল্লাহ বলা যাবে? আল্লাহর সাথে যদি এখানে সম্পর্ক না থাকে, ওইখানে কি আল্লাহ বলা যাবে? আমাদের তোর দিনের নাম কি? ইসলামের বিধি বিধান যদি না মানো, বইলে ফেলাবা ইসলাম। নামাজ না পড়ে বলবা ইসলাম। না না না, এত সোজা না। 3 নাম্বার প্রশ্ন হবে মান হাজার রজুল। মান হাজার রজুল, ইনি কে? ইনি মানে আমাদের নবীজিকে দেখানো হবে। জোরে আলহামদুলিল্লাহ। না না, সবাই একসাথে কর না। আদম থেকে নূহ পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত সলক্ষ পয়গম্বরের কোন নবীর উম্মত তার নবীরে কবরে পায় নাই, সাক্ষাৎ হয় নাই। শুধুমাত্র নবীজির ওয়াফাতের আগ দিয়া জিবরাইল বসা, আজরাইল বসা, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ প্রস্তাব পাঠাইছে, জিবরাইল নবীজিরে বলো আমি তো এক এক নবীর ইন্তেকালের পরে সম্মান দেওয়ার জন্য এক এক আসমানে উঠাইয়া রাখছি। আদম রে প্রথম আসমানে, ইয়াহিয়া জাকারিয়া রে দ্বিতীয় আসমানে, ইউসুফ রে তৃতীয় আসমানে, ইদ্রিস রে চতুর্থ আসমানে, হারুন রে পঞ্চম আসমানে, মুসা রে ষষ্ঠ আসমানে, ইব্রাহিম রে সপ্তম আসমানে সম্মান দিয়ে বসায় রাখছি। তা আমার নবীজির ইন্তেকালের পরে আমার নবীজিরে আমি আরশে নিয়ে আসতে চাই। কোথায়? নবীজিরে আমি আরশে নিয়ে আসবো। নবীজি আমারে দেখতে থাকবে, আমি নবীজিরে দেখতে থাকবো। खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने। खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने। हमारे दर्द की दवा अहमद मुज्तबा जाने। যেই না জিবরাইল নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো চাইতেছেন এক এক নবীর এক এক আসমানে উঠায় রাখছেন, আপনারে আরশে রাখতে চায়। নবীজি ফুফাইয়া ফুফাইয়া কান্দা শুরু করছে। এত বড় প্রস্তাব পেয়ে কান্দেন কেন? কয় জিবরাইল আল্লাহরে বলো আমার আরশে যাইতে মন চায় না, আমি মদিনায় আয়েশার ঘরের মধ্যে শুয়ে থাকব। আল্লাহ বলেন কেন? কয় আমার এতিম উম্মত সারা দুনিয়ায় মারা যাবে, মাশরিকে মাগরিবে জুনুবে শিমালে ওর আপনজন ওরে অন্ধকার কবরের মধ্যে মাটি চাপা দিয়ে ধুয়ে যাবে, ও ভয় পাবে। আল্লাহরে বলল আমি জমিনে থাকবো, উম্মতের সাথে যেন কবরে আল্লাহ আমার সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। আল্লাহ কয় মঞ্জুর। এই যে মঞ্জুর হয়ে গেছে, নবীজির সাথে দেখা হবে। মান হাজার রজুল, ইনিকে তালিবুল ইলম ওলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝেন, হাজা ইসমে আশারা লিল করিব, না বুঝেন? ইনিকে
ইনি তোমার কবর হইছে কাজীপাড়া সিরাজগঞ্জ, এইখান থেকে নবীজির রওজা মোবারক তো 5,500 কিলোমিটার দূরে। তো ইনি হবে না উনি হবে? উনি হওয়ার কথা না। বলে না না না, প্রথম 2 প্রশ্নের উত্তর যখন তুমি দিয়ে ফেলাবা, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, তারপরে তোমারে নবীজিরে দেখাবে, ওই তোমারে কাজীপাড়ার সিরাজগঞ্জে রাইখা দেখাবে না। প্রথম 2 প্রশ্নের উত্তর দেওয়ার পরে মুনকার নাকির কান্দে কইরা তোমারে মদিনায় নিয়ে যাবে। নবীজি রওজার সাথে মিশাই দিয়া তোমারে বসায় জিজ্ঞেস করা হবে ইনি কে। সুন্নাত দিয়ে যদি মাথা সাজাও, সুন্নাত দিয়ে যদি চেহারা সাজাও, সুন্নাত দিয়ে যদি পোশাক সাজাও, সুন্নাতের অলংকার দিয়ে ঘর সাজাও, সুন্নাতের অলংকার দিয়ে দোকান সাজাও, সুন্নাতের অলংকার দিয়ে চাকরি সাজাও, জমিন সাজাও, তোমার ছেলে মেয়েদেরকে দেখলে যদি সুন্নাত দেখা যায়, তাহলে তুমি বইলা ফেলাবা কার কথা জিজ্ঞেস করো? আরে ওনার নুরানি সুন্নাত দিয়ে তো জিন্দেগি সাজাইছিলাম, উনি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতে দেরি গায়েব থেকে আওয়াজ হবে, ওর সব পোশাক রাইখে দিয়া ওরে মার্কিন কাপড় পরাইয়া কবরে দিয়ে গেছে, আমার নবীরে চিনে ফেলাইছে। আল্লাহু আকবার কোন? আমারে চিনে ফেলাইছে, ইসলাম চিনে ফেলাইছে। ওর কবরে মাটির মধ্যে শোয়াই দিয়ে গেছে, মাটি রাখিস না, ফিরিসুলাহু ফিরাশাল জান্নাহ, তাড়াতাড়ি ওর কবরে জান্নাতের বিছানা বিছায়া দে। ওই মার্কিন কাপড় খোল, ওইটা খুইলা জান্নাতের পোশাক পরায়া দে। চাপা মাটি দিয়ে গেছে তো কষ্ট হবে, জান্নাত থেকে আর কবর পর্যন্ত জানালা খুলে দে, কিয়ামত পর্যন্ত শুইয়া শুইয়া জান্নাতের নিয়ামত দেখতে থাকবে। পড়লে দুরূদ শরীফ পড়লে, পড়ার জিনিস দুরূদ শরীফ। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার জবানে তত পবিত্রতা দান করবেন, আর তার জবানে সুগন্ধি পয়দা হবে। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি, নবীজির মসজিদের ইমাম, তাবিন ইমাম নাফে, একটানা 70 বছর ইমামতি করছে নবীজির মসজিদে, নবীজির মেম্বারে। ওইখান থেকে রওজা একদম কাছে, মাইক সাউন্ড বক্স লাগে না, ইমাম সাহেব এমনি পড়লেই নবীজি রওজায় শুয়ে শুয়ে শুনতে পারে। জিন্দা নবী না আমাদের নবী? আল্লাহ। মাগার মজার ব্যাপার হলো, ইমাম নাফে যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাইন্দা কিরাত শুরু করে, ওমা ওনার মুখ দিয়া জান্নাতের মেশক আম্বারের ঘিরান বের হয়, পুরা মসজিদ সুরভিত হইয়া যায়। জুমার দিন যখন খুতবা দেয়, জান্নাতের মেশক আম্বার মুখ দিয়ে বের হয়, পুরা মসজিদ মৌ মৌ করে। একদিন জুমার পরে এক যুবক ছেলে আইসা ইমাম নাফের হাত ধরে কয়, হুজুর একটু কথা আছে। কি? কয় মুখের মধ্যে কিছু রাইখে নামাজ পড়ান নাকি? খুতবা দেওয়ার সময় কি মুখে কিছু রাইখে খুতবা দেন কেন? আপনি যখন তেলাওয়াত শুরু করেন, এমন ঘিরান বের হয়, মদিনার প্রত্যেকটা দোকানে খুঁজছি, ওই ঘিরান পাই না। কয় জিজ্ঞাসা যখন করছো, বলতেই হয় আসো। হাত ধইরা ওনার কামরার মধ্যে, রুমের মধ্যে নিয়ে বলে, এইখানে শোয়া ছিলাম, হঠাৎ ঘুমের ঘরে দেখলাম রহমতের নবী আমার রুমের মধ্যে আইসা হাজির। পুরা রুম নূরে ঝলমল হইয়া গেছে। আমাকে নবীজি বলে, নাফে ওঠো, তোমার মুখটা একটু উঁচু করো, তোমার ঠোঁটে চুমা দেওয়ার জন্য আসছি। উনি বলেন, স্বপ্নের মধ্যে আমি চিন্তা করতেছি আমার ঠোঁট নাপাক, নবীজির ঠোঁট পাক, নবীজির পাক ঠোঁটের সামনে আমার নাপাক ঠোঁট কেমনে উঁচু করবো। ভাবতেছিলাম নবীজি আসলেন, ঝুঁকলেন, ঝুঁকে আমার ঠোঁটে চুমা লাগাই দিলেন। যেই না চুমা লাগাই দিছেন, ওইখান থেকে আমার মুখ দিয়া ঘ্রাণ বের হয়। নবীজি জিজ্ঞেস করলেন, নাফে কেন চুমা দিলাম জিজ্ঞাসা করলা না? ইয়া রাসূলুল্লাহ, আমার নাপাক ঠোঁটে কেন চুমা দিলেন? নবীজি বলেন, তুমি যে শুইয়া পড়ো, যতক্ষণ ঘুম আসে না গুনগুন কইরা দুরূদ শরীফ পড়ো, আমি রওজায় শুইয়া শুইয়া শুনি, বড় ভালো লাগে।
বড় ভালো লাগে। আল্লাহরে বললাম, আল্লাহ আমার নাফে দরুদ না পড়ে ঘুমায় না, যতক্ষণ ঘুম আসে না ততক্ষণ দরুদ শরীফ পড়ে, একটু অনুমতি দেন দুনিয়ায় না ফেরে একটু বদলা দিয়ে আসি, আখিরাতের ময়দানে আপনি বড় পুরস্কার দিয়ে দিয়েন। তাই দুরুদের বদলা দেওয়ার জন্য ঠোঁটে চুমা দিয়ে গেলাম। কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, সবাই মোবাইলের পাগল হয়ে গেছে। মোবাইল না হলে ঘুম হয় না, এরকম এক শ্রেণীর মানুষ হয়েছে না? কি লাভ হবে বাবা? দুরূদ ধরো। আমরা যত নেকির কাজ করি, ঈশার নামাজ জামাতে পড়ছি না অনেকে বাজার, কবুল হয়েছে কি হয় নাই জানি? বলা যায় নিশ্চিত করে? আপনি 7 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, আপনার ছেলে এয়ারপোর্টে গেছে আপনারা আনতে, জড়াই ধরে কয় আব্বা হজ কি কবুল হয়েছে? আপনি বলতে পারবেন নিশ্চিত করে কবুল হয়েছে? যত ইবাদত আছে, কোন ইবাদতের ব্যাপারে বলা যায় না নিশ্চিত করে কবুল হয়ে গেছে, আশা করা যায়, আশা করা যায়। শুধুমাত্র দুরূদ এমন আমল, ওইটা নিশ্চিত করে বলা যায় কবুল হইয়া গেছে। শুধু দুরূদ কবুল হয় না, ওটা ট্রেনের ইঞ্জিনের মতো হাজারো বগি পিছনে বান্ধা দুরূদ ঠেইলা সব নেক আমল আসমানের উপরে উঠায় দেয়। দুরূদের সাথে সম্পর্ক করো, জিকিরের সাথে সম্পর্ক করো, আল্লাহরেও পাইয়া যাইবা, নবীজিরও পাইয়া যাইবা। যেইভাবে তুমি জীবন যাপন করতেছো বাজান মুশকিল, আল্লাহরে পাওয়া মুশকিল। জামানার সবচেয়ে বড় নবী, উলুল আজমি মিনার রাসূল 5 জন। বড় বড় পয়গম্বর কয়জন? নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মাদুর। মুসা তার মধ্যে একজন না? তাওরাত কিতাব পাইছে, আল্লাহর সাথে সরাসরি কথা কয়, এরকম বয়ান করতেছে। তো একজন দাঁড়ায় কয়, হুজুর বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসারে জিজ্ঞেস করছে। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, কিতাব পাইছি আমি, আল্লাহর সাথে কথা বলি আমি, উনি ভালো নিয়েতে কইছে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। যেই না কইছে সাথে সাথে আল্লাহ ডাক দিয়েছে, মুসা লাব্বাইকি আল্লাহ। কি কইলা তুমি? এটা তুমি বড় আলেম? আল্লাহ কি হইছে? কই তোমার জিজ্ঞেস করছে বড় আলেমকে, তুমি কইতে আল্লাহ জানে বড় আলেমকে, আমার উপর ছেড়ে দিতে। তোমার চেয়েও তো বেশি জাননেওয়ালা লোক থাকতে পারে। যেই না বলছে তোমার চেয়েও বেশি জাননেওয়ালা থাকতে পারে, তখন মুসার হুশ ফিরছে, আল্লাহ তাহলে সেই লোকের ঠিকানা দেন, পরিচয় দেন, আমি তার কাছে যাই ওইটুক শিখে আসবো। আল্লাহু আকবার করুন। এই যে আমার জানা নাই, আলিমপুর হুজুরি জানা আছে, যাইয়া জিজ্ঞেস করতে লজ্জার কিছু আছে? মুসার মতো পয়গম্বর যখন শুনছে ওনার চেয়েও বেশি জাননেওয়ালা একজন আছে কোন কোন বিষয়, পট করে আল্লাহরে কয়, আল্লাহ তাহলে আমি যাব, একটু ঠিকানা দেন। আমার চিনেন কাতল মাছ, এটারে ভাজো, বারবিকিউ করো, একদম কড়কড়া করে ভাইজা ব্যাগের মধ্যে ঢুকাইবা, ওই মাছ চলতে থাকবা, মাজমায়ে বাহরাইনে যাবা, 2 সাগরের মোহনায়, ওইখানে গেলে মাছ যেখানে জিন্দা হয়ে যাবে, তাজা হয়ে যাবে, ভাজা মাছ, ওইখানে সেই আমার বান্দারে পাইবা, তার কাছে গেলে তোমার চেয়েও অনেক কিছু বিষয় বেশি জানে, সেটা জানতে পারবে। হুকুম করছেন কে? জোরে বলেন। মুসা যে বড় পয়গম্বর, কোনো সন্দেহ আছে? যার কাছে পাঠাইতেছেন উনি কি নবী না নবী না, এই ব্যাপারে উম্মতের মধ্যে বহুত বড় মতভেদ। অধিকাংশ উম্মতের মত হলো উনি নবী না ওলি। কি? কেউ কেউ বলছেন উনি নবী, তবে গ্রহণযোগ্য এবং শক্তিশালী মতামত হলো খিজির ওলি। খিজির কি? তাহলে মুসা পয়গম্বর এখন যাইতেছে কার কাছে? প্রশ্ন হয় না যে বড় ছোটর কাছে যাবে কেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ বলেন না না না,
এইখানে তুমি যেমনে বড় ছোট মনে করছো তেমনে না। খিজিরকে যদি মুসার কাছে পাঠাইতাম বিষয়টা মুস্তাহাব হইয়া যাইতো, মুবাহ হইয়া যাইতো, যাইলে যাইতা, না যাইলে না যাইতা। কিন্তু মুসারে খিজিরের কাছে পাঠাইয়া তামাম দুনিয়ার মানুষরে শিখাইতেছি যিনি জানেন তার কাছে যাওয়া জরুরি। তার কাছে যাওয়া কি জরুরি? জোরে আল্লাহু আকবার বলুন তো। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার মা হলো মাদরে ইলমি দারুল উলুম দেওবন্দ। কোনটা বাজান? নাম শুনছেন? এই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার সদরুল মুদাররিসিন এবং মজলিসে শুরার সদর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন খালি। এই মাদ্রাসার প্রথম মুহতামিম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আর এই মাদ্রাসার ময়না ছাত্র হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি। কয়জনের নাম নিলাম? কাসেম নানুতুবি, মাহমুদ হাসান দেওবন্দি, রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী। এই সব কয়জন দৌড়া এক মৌলবীর পিছনে। আল্লাহু আকবার কোন? কার পিছনে? এরা কি মৌলবী? আশরাফ আলী থানবী কি মৌলবী? রশিদ আহমদ গঙ্গুহি ভারতবর্ষের সবচেয়ে বড় শাইখুল হাদিস, হাকিমুল উম্মত সবচেয়ে বড় আলেম, কাসেম নানুতুবি সবচেয়ে বড় আলেম, মাহমুদ হাসান সবচেয়ে বড় আলেম রহিমাহুমুল্লাহ। এরা দৌড়ে কার পিছনে? কথা বলেন না কেন? মৌলবী বুঝেন? কাফিয়ে পড়া 6 ক্লাস। কয় ক্লাস? আল্লাহু আকবার কোন? বেলালের মতো কোন? একসাথে বেলালের মতো কোন? সবাই দৌড়ায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাজান এলেম কালাম, কিতাবি এলেম কালাম এত নাই। কিতাবি এলেম কালাম রশিদ আহমদ গাঙ্গুহির মতো নাই, কিতাবি এলেম কালাম কাসেম নানুতুবির মতো নাই, কিতাবি এলেম কালাম আশরাফ আলী থানবীর মতো নাই, কিতাবি এলেম কালাম মাহমুদ হাসান দেওবন্দির মতো নাই। মাগার সিনাটা পুরা আল্লাহর মারিফাতের নূরে ভরা। কেমন ভরার ভরা! ওনার বয়স হলো 18 বছর। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বয়স কত? 18 বছর। আগে একজন পীরের সোহবতে ছিলেন, উনি মারা গেছেন। পরে আরেকজন তালাশ করতেছে, তালাশ করতেছে করতেছে করতেছে, মন মতো হয় না, মন মতো পায় না। বছর খানিক হয়ে গেছে। হঠাৎ একদিন ঘুমায় রয়েছেন, স্বপ্নের মধ্যে দেখেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবীজির মসজিদ, মসজিদে নববীর দরজায় বাইরে দাঁড়ায় রয়েছেন উনি। আর রহমতের নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে পরামর্শ করতেছেন। আর উনি ভয় পাইতেছেন, নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করতেছেন, ঢুকবো কি ঢুকবো না, একটা ভয়ের মধ্যে আছেন। তো এমন সময় উনার আপন চাচা আইছে। আইসে কয়, বাবা দাঁড়ায় রইছো কেন? কয়, ভয় পাইতেছি নবীজি ভিতরে। চাচা ওনার হাত ধইরা এক টানে নবীজির সামনে নিয়ে স্বপ্নের মধ্যে বসাই দিয়া ওনার হাত নবীজির হাতের মধ্যে ঢুকায় দিচ্ছে। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাত কোথায়? নবীজির হাতের মধ্যে। নবীজির সাথে মুসাফা হইছে। নবীজি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতখানা এইভাবে টাইনে ঘুরাইয়া এই বাম পাশে এক মুরব্বী বসা, সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা জুব্বা গায়ে এক মুরব্বী বসা। নবীজি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাত টাইনা ওই মুরব্বীর হাতের মধ্যে দিয়ে কয়, নূর মোহাম্মদ ইমদাদুল্লাহরে মানুষ বানাই দিও। কি বলছে নাম? বলেন না। নূর মোহাম্মদ কি? নূর মোহাম্মদ ইমদাদুল্লাহরে মানুষ বানাই দিও। চেহারাও স্বপ্নে দেখছে, নামও শুনছে, মাগার ঘুম ভেঙে গেছে। নূর মোহাম্মদ রে কোথায় পায়?
নূর মোহাম্মদ রে কোথায় পায়? ভারতবর্ষে তন্ন তন্ন করে খবর নেওয়া শুরু করছে। এক জায়গায় শোনে এক নূর মোহাম্মদ আছে, যাইয়া দেখে স্বপ্নের নূর মোহাম্মদের সাথে মিল খায় না। এইভাবে 2 বছর ঘুরছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে ওনার খাদেম কয়, হুজুর থানা ভবন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বাড়ি যে থানা ভবন, থানা ভবনের পাশে একটা গ্রাম আছে হোসেনপুর লোহারি। হোসেনপুর লোহারি গ্রামে শুনছি একজন নূর মোহাম্মদ নামের ইমাম আছে, মক্তবে পড়ায়। কোন জায়গায়? জোরে বলেন, জোরে বলেন। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন পড়ে, কোরআন পড়ায়। নবীজি তো কথা বলেন নাই, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে বুখারী শরীফ পড়ে, যে বুখারী শরীফ পড়ায়। এটা বলছে। কিসের কথা বলছে? কোরআনের কথা। বুঝছেন? এজন্য মক্তবের কারি সাহেব বুঝলে আপনি গুরুত্ব দিবেন না, আর সাইকুলা দিছিলে গুরুত্ব দিবেন, বিষয়টা কিন্তু এমন না। ইমানের খতরা হয়ে যাবে। কারি সাহেবের মর্যাদা সবচেয়ে বেশি। কারি সাহেবের মর্যাদা হাদিসের আলো। হুজুর হোসেনপুর লোহারি গ্রামে শুনছি একজন ইমাম আছে নূর মোহাম্মদ, বাচ্চাদেরকে মক্তবে পড়ায়। চলেন আপনার স্বপ্নে দেখা নূর মোহাম্মদের সাথে মেলে কিনা চলেন। খাদেম কইছি তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কয় চল। এই দুইজনে জোহরের নামাজ পড়ে হাঁটছে, আসরের জামাত ধরছে। নূর মোহাম্মদ নামাজ পড়াইছেন, নামাজের ইমামতি করছেন, ওনার পিছনে দাঁড়াইছে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খাদেম পিছনে দাঁড়াইছে না, তো পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। হুজুর তো সালাম ফিরাইয়েই আইসা মসজিদের বারান্দায় বসে গেছে বাচ্চা কাচ্চা পড়াইতে। ওনারা তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেছে। তাসবিহ শেষ হইছে, তাকায় দেখে ইমাম সাহেব নাই। কই গেল? বেরোইছে। ওমা বেরোয় যখন বারান্দার মধ্যে পা দিছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডান দিকে তাকায় দেখে এক মুরব্বী বাচ্চাদেরকে নিয়ে বসছে কোরআন শরীফ পড়াইতে। স্বপ্নে দেখা নূর মোহাম্মদের চেহারার সাথে মিল খায়। কাছে যায় আর একটু মেলে, আর একটু কাছে যায় আর একটু মেলে, একদম কাছে যাইয়া নত জানু হইয়া বইসা পড়ছে। তাকায় রয়েছে ফেল ফেলাইয়া স্বপ্নে দেখা নূর মোহাম্মদের চেহারার দিকে। অনেকক্ষণ তাকায় রয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জানজানবী কয়, ও ইমদাদ তোমারে খাব পর ইতনা ইতিমাদ হ্যায়। 2 বছর আগে স্বপ্নে দেখছো, আল্লাহু আকবার বলেন। 2 বছর আগে স্বপ্নে দেখছো, স্বপ্নের উপর এত ভরসা, স্বপ্ন দেখে আমারে খুঁজতে আসো। যেই না বলছে ফাল দিয়া ধরছে জড়াইয়া। অনেকক্ষণ জড়াই ধরে রয়েছে। কয় ওঠো, উঠছে। নিজের মাথার পাগড়ি নূর মোহাম্মদ জানজানবী খইলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাথায় পেঁচাই দিয়ে কয়, 2 বছর যে কষ্ট করছিস আমারে খোঁজার জন্য, তোর আর সবক টবক আদায় করা লাগবে না। যা আমার সিনার মধ্যে মারেফাতের নূর যা ছিল সব তোরে দিয়ে দিলাম। এই হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওনার খলিফাদের অবস্থা কি? শামেলের যুদ্ধে সামনের কাতারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি সব সামনের কাতারে। খ্রিস্টান সৈনিক গুলি করছে, আর গুলি এসে লাগছে কাসেম নানুতুবির কপালের মধ্যে। গুলি ঢুকে গেছে মাথার মধ্যে। কাসেম নানুতুবি চাওসা দিয়া গুল্লি খেয়ে পড়ে গেছে। দূর থেকে রশিদ আহমদ গঙ্গুহি দেখছেন কাসেম নানুতুবি পড়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ে এসে ওনার মাথাটা কোলের মধ্যে টাইনা নিয়া যেখান দিয়ে গুলি ঢুকছে ওইখানে হাত রেখা কি যেন বিড়বিড় করে পড়ছে, পড়ে ফু দিছে, কাসেম নানুতুবি ফাল দিয়ে উঠে গেছে। এটা ক্ষমতা, এটা কি বলেন না? কাসেম নানুতুবি জিজ্ঞেস করে রশিদ আহমদ গঙ্গুহি কেমন লাগে? কয় হুজুর আমি সম্পূর্ণ স্বাভাবিক, মাথার মধ্যে কোনো সমস্যা। কয় না, কোনো সমস্যা হইতেছে না। কি করছেন আপনি? কিছু করি নাই, দরুদ শরীফ পড়া ফু দিয়ে দিছি। এই এটা তোমার জবান, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত,
তোমার জবানকে কাজে লাগাও, এখনো সময় আছে। ওইখানে মুসলমানদের পরাজয় হয়েছে। আল্লাহ পাকের ইশারা পাইয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কয় আমি মক্কায় চলে যাই হিজরত কইরা, তোমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাও, ওইখানে বসে আমি দিক নির্দেশনা দেব, সেই মোতাবেক তোমরা যুদ্ধ চালাইবে। এখন উনি চলে যাইতেছেন মক্কায়। কেমনে যাবেন? বোম্বাই যাইতে হবে, ওইখান থেকে 15 দিন পর পর জাহাজ ছাড়ে। কয়দিন পর পর? তো বোম্বাই ওনার মুরিদ নবাব, বিশাল সম্পত্তির মালিক, অনেক বড় বাগান বাড়ি, ঘোড়ার অভাব নাই, ছাগল ভেড়ার অভাব নাই, অনেক। ওনার বাড়ি যাইয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি উঠছে। তো হুজুরে রাখবে কই? পুরো ভারতবর্ষ জুইরা রেড অ্যালার্ট চালু করে দিয়েছে ইংরেজ সরকার। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিরে যেখানে পাও ওইখানে অ্যারেস্ট করিয়া ওইখানে হত্যা করে দাও। নবাবের বাড়ি, মুরিদের বাড়ি যে উঠছে, মুরিদ হুজুর ভিতরে থাকে, বাইরে দিয়ে তালা মাইরা রাখে। 15 দিন পর স্টিমার ছাড়বে বোম্বাই থেকে জিদ্দা। ও মা, 4-5 দিনের মাথায় খবর হয়ে গেছে। হঠাৎ একদিন রাতের বেলায় ব্রিটিশ পুলিশ আইসা, লাল বাহিনী আইসা নবাবের বাড়ি ঘিরে ফেলাইছে। কি হয়েছে? কয় তোমার বাড়ি একটু তল্লাশি করতে হবে, আমাদের কাছে ইনফরমেশন আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তোমার আশ্রয় আছে। নবাবের কলিজা কাঁপা শুরু হয়েছে, ঘুরতেছে ঘর ও ঘর, এ বাড়ি ও বাড়ি সব ঘুরতে ঘুরতে হাঁটা শুরু করছে বাগান বাড়ির দিক। ওই ঘরের দিক, যেই ঘরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থাকে, ঘরের সামনে যাইয়া ইংরেজ পুলিশ অফিসার কয় চাবিটা একটু দেন, ঘরের ভিতরে একটু দেখবো। নবাব মুরিদের কলিজায় পানি আছে, ভিতরে ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আল্লাহ, আমার বাড়ির থেকে যদি হযরত ধরা খায়, হযরতরে মাইরা ফেলাবে, আমার তো কষ্টের শেষ থাকবে না, কাঁদতেছে। ওই দিক দিয়ে পুলিশ তালা খুইলে ভিতরে ঢুইকা দেখে জায়নামাজ পড়ে রইছে, সামনে তসবিহ, ডাইন পাশে বদনার মধ্যে পানি, বাম পাশে রেহালের মধ্যে কোরআন শরীফ, মাগার হাজী সাহেব নাই। ঘোড়ার খাবারের বস্তা নামাইয়া ঘাস টাস তন্ন তন্ন কইরা জিজ্ঞেস করে এইগুলি কি? কয় মাঝে মধ্যে আইসে একটু ইবাদত করি। বুঝ দিয়ে দিছে, পুলিশ বের হয়ে গেছে। আবার বাইরে দিয়ে তালা মাইরা পুলিশ রে বিদায় টিদায় দিয়া গভীর রাত্রে নবাব মুরিদ আল্লাহর নাম নিতে নিতে আইসা বিসমিল্লাহ কইয়া তালা খুলছে। তালা খুইলা ভিতরে ঢুইকা দেখে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সিজদায় পড়ে আছে। এই হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মৌলবী। কি সবাই বড় বড় আলেম তার কাছে যায়। আল্লাহু আকবার বলেন। ঠিক ওই রকমের কাহিনী হইছে। খিজিরের কাছে মোসা যাইবে তো খাদেম রে কয় মাছ ভাইজা ব্যাগে নে। তো খাদেম করছে কি, মাছ একটা ভাইগা ব্যাগের মধ্যে ঢুকাইয়া খাদেমের গামছা দিয়া মাছ ঢাইকে রাখছে ব্যাগের উপরে, গামছা ধুলাবালি যাতে না পড়ে। হাঁটতেছে সাগরের পাড় দিয়া, মাজমায়ে বাহরাইন পর্যন্ত পৌঁছাই গেছে, জায়গা পর্যন্ত পৌঁছাই গেছে। পানি, বালু, অনেকগুলি পাথর বড় বড়। তো মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুন রে কয়, এই হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তাই একটু ঘুমাই নেই, পরে আবার সামনে হাঁটবানি, মাছ যেখানে তাজা হবে সেইখানেই তো যাব, আমাদের ঠিকানা, এখনো তো মাছ তাজা হয়নি। কয় ঠিক আছে হুজুর শোন। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে শুইছে, ঘুম এসে গেছে। আর খাদেম ইউসা ইবনে নুনের তো ঘুম আসে না। উনি চিন্তা করছে হুজুরই ঘুমাইছে, হুজুর ঘুমাক, আমার ঘুম আসে না, পানি যেহেতু আছে ওযু করে আমি নামাজ পড়ি। আল্লাহু আকবার বলুন। এই দেখেন, খাদেম না হইলে পাওয়া যায় না। খাদেম না হইলে কি পাওয়া যায় না? তো খাদেম ইউসা ইবনে নুন ওযু কইরা
গামছা কোথায়? ব্যাগের উপরে না? গামছা টান মারছে, ওনার দাড়ির থেকে 1-2 ফোঁটা পানি মাছের গায়ে পড়ছে, ভাজা মাছ। পড়তে দেরি মাছ জিন্দা হয়ে গেছে। ব্যাগের মধ্যে লাফালাফি শুরু করছে, ব্যাগ থেকে বের হইয়া এক লাফ দিয়ে মাছ সাগরের মধ্যে চলে গেছে। যেই দিক দিয়ে গেছে সুড়ঙ্গ পথ টানেল বানাইয়া গেছে। এই তামসা দেখা সাহেব নুনের মাথা ঠিক আছে? বলেন না, বলেন না। নিজের হাতে মাছ বাঁচছে, সেই মাছ এইভাবে পানির মধ্যে চলে গেছে। বেগতিক অবস্থা না? ও টাক্কা বাক্কা খেয়ে গেছে, কি কবে না কবে। মুসা আলাইহিস সালাম ঘুমিতে উঠে রাগী মানুষকে হাট, ও যে বলবে যে হুজুর কারবার কিন্তু এখানে ঘটে গেছে, তার বলার সময় মানে হাঁটতে হাঁটতে কিছু দূর গেছে, খিদে লাগছে, মাছ বাইর করা খাইয়ে নেই। কোরআন শরীফের তর্জমা শোনাইতেছে। খাদেম কয় হুজুর কাজ তো হয়ে গেছে, মাছ তো যেখানে ঘুমাইছিলেন ওইখানেই চলে গেছে পানির মধ্যে। যালিকা কুন্না নাবকি, আগের থেকে বললি না কেন? ওই জায়গা তো তালাশ করি। আবার উল্টাইছে, দেখে গভীর সমুদ্র, এই আপনাদের প্যান্ডলের মতো সুড়ঙ্গ, 3 দিক দিয়ে পানি, নিচে কাদা না শুকনা মাটি। জোরে সুবহানাল্লাহ কোন, জোরে আল্লাহু আকবার কোন। দুইজনে নামছে, হাঁটতে 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 বহু দূরে গেছে সমুদ্রের তলে। যাইয়া দেখে এরকমের স্টেজ, সিংহাসনের মধ্যে এক আল্লাহর বান্দা বসা, মাথায় পাগড়ি, সাদা দাড়ি, মনে হয় চেহারা দিয়ে নূর চমকাইতেছে। যাইয়া মুসা আলাইহিস সালাম সালাম দিছে, আসসালামু আলাইকুম। উনি কয় ওয়ালাইকুম আসসালাম। তো উনি জিগায় আপনি কে? কয় আমি মুসা। কয় বনি ইসরাইলের মুসা? জোরে কোন। জি, কি জন্য আসছেন? কয় হুজুর আপনার কাছে বলে কি এলেম আছে ওইটা নিতে আসছে। আমার কাছে যে এলেম আছে ওইটা নিতে আসছেন আপনি, তাহলে তো আমার কথা শুনতে হবে। আমার কথা বলেন না, শুনতে হবে। কয় শুনবো তো। কয় না, আপনি তো রাগী মানুষ, সাংঘাতিক, আপনার মিজাজ গরম, আমার সাথে চললে তো অনেক উল্টা পাল্টা দেখবেন, কথা বলতে পারবেন না। যদি এই শর্ত মাইনে ভর্তি হইতে পারেন আমার মাদ্রাসায়, তো অঙ্গীকার নামায় সাইন করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখছেন, এই যে মাদ্রাসায় ভর্তি হইতে গেলে যে অঙ্গীকার নামায় সাইন নেয়, এটা এই আয়াত থেকে নেও। আমার মাদ্রাসায় ভর্তি হবেন মুসা, আমি না বলা পর্যন্ত কথা বলতে পারবেন না। কয় সব রাজি আছি। কয় বুঝে শুনে অঙ্গীকার করেন। কয় আমার তো দরকার, যা বলবেন তাই শুনবো, মাগার আপনার সিনায় যা আছে ওইটা আমার নেওয়া লাগবে। আল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই উম্মতের মধ্যে রোমের সবচেয়ে বড় আলেম, হাদিসের তাফসীরের ফিকার ইমাম, জামানার বাদশার নাতি। কি তার শান শৌকত, কি তার জৌলুস! হাজার হাজার ছাত্র তার ক্লাসে তার কাছে পড়ে। ওই জামানার যিনি সবচেয়ে বড় আল্লাহর কুতুব, এলেম কালামে বড় না, মাগার সিনার মধ্যে আল্লাহর মারিফাতের নূর ভরা। সিনার মধ্যে কি বলেন না, মারিফাতের নূর ভরা। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বুড়া বয়সে কান্দে আর আল্লাহরে কয়, আল্লাহ আমার সিনার মধ্যে আপনার মারিফাতের যে সাগর রাখছেন, মারিফাতের যে নূর রাখছেন, এটা আমি কারে দিয়ে যাব? আল্লাহ ইশারা করছে, যাও রোমের জালালউদ্দিন রুমিরে দিয়ে আসো। ইশারা পাইয়া জামানার কুতুব শামসুদ্দিন রুম তিবরিজি চলে আসছে জালালউদ্দিন রুমির বাড়ি। ওরে বাবা, এসে দেখে সে বিশাল মসনদের মধ্যে বসা, সামনে টেবিল ভরা কিতাব, হাজার হাজার ছাত্র, কি সাদা কাপড়, সাদা বালিশ, সাদা কার্পেট, ঝকঝকা আলো।
উনি তো আইসে মাথায় পুরনো একটা পাগড়ি, পট্টিয়ালা জামা, ছেঁড়া এক জোড়া স্যান্ডেল, আইসে দাঁড়াইছে সাধারণ একজন কৃষকের মতো। তা আইসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। তো জালালউদ্দিন রুমি মনে করছে সাধারণ মানুষ তো, এলেম তো সব মাথার মধ্যে, এলেম কোথায়? মাথার মধ্যে ভরা। ওয়ালাইকুম সালাম। তো এই মুরব্বী জালালউদ্দিন রুমির জিগায়, তোমার সামনে এই যে কি এইগুলি বাজান? ই চিজ, এই যে টেবিল ভরা এইগুলি কি? ই চিজ, এগুলি কি? তো জালালউদ্দিন রুমি মনে করছে সাধারণ মানুষ তো, ওনারে তো আর এই ফিকা তাফসীর হাদিস এইগুলি বুঝাই লইব না। কয় ই আ ইলমাস কে তু নমিদানি, এটা ওই বিষয়, ওই এলেম যে সম্পর্কে আপনার ধারণা নাই। কারে কয়? শামসুদ্দিন তিবরিজি। যেই না বলছে এই বিষয়ে আপনার ধারণা নাই, ইশারা পাইয়া আইছে না, সাথে সাথে ওয়াজদের হালাতে চলে গেছে। ওয়াজদের হালাত মাগাদায়ে মি কুদা আমলে কে ওয়াক্তে মুস্তিবি, মাগাদায়ে মি কুদা আমলে কে ওয়াক্তে মুস্তিবি কে নাজ বর ফলাক ওয়াহকাম বর সিতারা কুনাম। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে, ছেঁড়া জামা ছেঁড়া স্যান্ডেল বইলা তিরস্কার করো। উনি বড় বীর হইছে জামার অবস্থায়, উনি বড় বীর হইছে পাগড়ির অবস্থায়, তিরস্কার করো। পাগলামি তো দেখো নাই, পাগলামি যদি শুরু করি আসমানে যাইয়াও বাদশাহী করতে পারি। শামসুদ্দিন তিবরিজির ওয়াজদের হালাত, কি করবে না করবে কিছু ঠিক পাইতেছে না। সামনে যত কিতাব ছিল সব ধইরা ধইরা একটু দূরে একটা ইন্দারা, সব ইন্দারার মধ্যে ফেলাইয়া দিছে, সব কিতাব পানির মধ্যে ডুবাইয়া দিছে। এত সেই জামানার কষ্টের কিতাব, ছাপাখানা তো নাই, কিতাব আরেকজনের কাছ থেকে দেখে দেখে লিখে আনা লাগতো। এই সব হাদিস ফিকা তাফসীরের কিতাব সব ফেলাইয়া দিছে। মাথা ঠিক আছে জালালউদ্দিন রুমির? ছাত্ররা দাঁড়ায় গেছে, ছাত্ররা দাঁড়ায় গেছে, হুজুরের কিতাব ফেলাই দিছে, অ্যাকশন নিবে। এটা কোনো কাম করলেন? আমার জীবনের পুঁজি ধ্বংস করে দিলেন। কি হয়েছে? কিতাব সব পানিতে ফেলাইছেন কে? উঠা আল্লাহু আকবার কোন, আর জোরে কোন না, সবাই একসাথে কোন, উঠা। নিজে নাইমে সব কিতাব ছাত্রদের হাতে দিয়া টেবিলের মধ্যে সাজাইছে। প্রত্যেকটা কিতাব খুলে দেখে কোন কিতাবের একটা পৃষ্ঠাও ভেজে নাই। জালালউদ্দিন রুমি কয়, মুরব্বী ই চিজ, এটা আবার কি? সব ডুবে গেল পানিতে, পৃষ্ঠা ভিজলো না। মুরব্বী কয়, জালালউদ্দিন ই আ ইলমাস কে তু নমিদানি, এইটা ওই এলেম যেটা তোর জানা নাই। জোরে আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার খান। আচ্ছা কয় হুজুর তাইলে তো আমার এটা জানতে হইব। এটা জানতে হইলে তুমি এই পোশাক পইরা আর এই গাদ্দার মধ্যে বসে তুমি এটা পাইবা। কয় কি করতে হবে? কয় সব সাইডা আমার পিস পিস হাঁটা লাগবে, দামি পোশাক থইলা, ফকিরের পোশাক পইরা, শামসুদ্দিন তিবরিজির গাট্টি কান্দে নিয়া, জুতা বগলের মধ্যে নিয়া, রোম সম্রাটের নাতি সবচেয়ে বড় আলেম এখন শামসুদ্দিন তিবরিজির পিস পিস ঘোরে। 6 মাস ঘোরা হয়ে গেছে। ফজলুদ্দিন রুমি শামসুদ্দিন তিবরিজির কয়, হুজুর কি? কয় আপনি যে যে রাত বইরে আল্লাহ পাকের মারিফাতের সাগর থেকে জগ বইরে বইরে শরবত খান, আমার এক গ্লাস দেওয়া যায় না? আমি যে ভিক্ষুকের মতো আপনার পিস পিস ঘুরি, আমার এক গ্লাস দেওয়া যায় না? আমি যে খাই তুই বুঝলি কেমনি? কয় যারা রাত ভরে মদ খায় সকালবেলা ওকে চোখ দেখলে ঠিক পাওয়া যায়, আর আপনি মারিফাতের সাগর থেকে শরবত খাবেন, আপনার চেহারার নূর দেখে বুঝি না? আল্লাহু আকবার কোন। কয় বইজা যখন ফালাইছো চাই সিনার মধ্যে নিয়ে চাপ দিয়া সাইডা দিয়া পাগড়ি বাঁধে দিছে। কয় যা যা যা, দিয়া দিলাম আমার সিনার মধ্যে যা ছিল সব।
মুসা খিজিরের কাছে যাইয়া, জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তিবরিজির কাছে যাইয়া, দেওবন্দের সমস্ত বড় বড় আলেম, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে কেন যায়? যে জন্য যায় তোমার আর আমার ওই জন্য, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, যাকে তোমার পছন্দ হয় তার কাছে যাইয়া গোলামি করতে হবে, জুতা সোজা করতে হবে। তারপরে দেখবা আজকের নামাজ আর জুতা সোজা করার পরের নামাজের মধ্যে আসমান জমিনের তফাৎ হয়ে গেছে। ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম তৎকালীন জামানার সৈয়দ সুলাইমান নদভী, শেখুল আরবি ওয়াল আজম, আরবেরও বড় আলেম, আজমেরও বড় আলেম, চলে গেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভীর দরবারে যায়, কয় আপনার সোহবতে থাইকা মাথার এলেম কলবে আনতে চাই, জাহেরি বাতেনি যত নূর আছে সব নিজের মধ্যে আনতে চাই। আশরাফ আলী থানভী মুরিদ বানাইছেন, মুরিদ বানাইয়া মাত্র একদিন রয়েছেন। কয়দিন বলেন? কয়দিন? খানকায়ে আশরাফিয়ায় ইমদাদিয়ায় থানা ভবনে সৈয়দ সুলাইমান নদভী একদিন রয়েছে। একদিন থেকে পরের দিন সকালবেলায় কয় সারা জীবন কোরআন পড়লাম, সারা জীবন তাফসীর পড়লাম, কিন্তু আজকে ফজরের পরে থানভীর দরবারে আইসা নিজেরে মিটাইয়া কোরআন পড়তে যাইয়া যে মজা পাইলাম, মনে হচ্ছে যে সে কোরআন আজ হি নাজিল হুয়া, মনে হইতেছে কোরআন আজকেই নাজিল হইছে। আল্লাহ তাআলা আমাদের যারা আলেম আছি তারা তো অবশ্যই, আর যারা আলেম না, নামাজ সুন্দর নাই তো, আল্লাহু আকবার কয়ে যে আমরা হাত বান্ধি, সালাম ফিরানো পর্যন্ত নামাজের মধ্যে ধ্যান খেয়াল কয়জনের থাকে বলেন আপনি? জীবনে কত নামাজ পড়লাম, ধ্যান খেয়াল পুরোটা আল্লাহকে নিয়ে ছিল, এমন 2 রাকাত নামাজ হিসাব করে পাওয়া যাবে? অথচ ওই নামাজটা এমন হওয়ার কথা ছিল, নবীজি বলেন মান সাল্লা রাকাতাইন, যে 2 রাকাত নামাজ পড়লো, লাম ইউহাদ্দিস ফীহিমা নাফসুহু বিআমরিন মিনাদ দুনিয়া, 2 রাকাত নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার মাথায় আসে নাই, সালাম ফিরানোর সাথে সাথে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নামাজ তো 60 বছর ধরে পড়তেছি, ওরকম হয় না কেন? ওই রকমের হওয়ার জন্য আল্লাহর ওলিদের জুতা সোজা করতে হবে, আল্লাহর ওলিদের দরবারে সময় দিতে হবে, নফস পরিষ্কার হবে, কলব নুরানি হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।